আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন পাকিস্তান ভারতের মধ্যে কি উত্তেজনা, টান টান উত্তেজনা বিরাজ করেছে। এর আগে 3-4 দিনের একটা লড়াই বা সংঘর্ষ, একটা যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধে যদিও বা আমেরিকা দাবি করে তারা চুক্তি করে বন্ধ করে দিয়েছিল বা শান্তি বা যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল। ভারত স্বীকার না করলেও পাকিস্তান সেটা স্বীকার করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবিও তারা জানিয়েছে। এখন এই যুদ্ধ আপনারা জানেন যে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হয়েছে। এই বৈঠকের পরে মানে এখন হয়তোবা যে আমেরিকা দাবি করেছিল আমরাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি করেছি বা ব্যবস্থা করেছি, সেই তারাই আবার বলছে যে কোনো সময় ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লেগে যেতে পারে। এ দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি এক বক্তৃতায় কথা বলেছেন। কারণ ভারতের কর মানে এত আরোপ করার পরও, মানে ট্যারিফ অর্থাৎ শুল্ক এত আরোপ করার পরেও ভারত কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নোয়াচ্ছে না, ঝুঁকাচ্ছে না বা ডোনাল্ড ট্রাম্পের দিকে যাচ্ছে না, বরং বলেছে আমরা কৃষকদেরকে নিয়ে মানে প্রয়োজনে আমরা রাশিয়া থেকে তেল কিনবো এবং সেই তেলের অর্ডারও দিয়েছে। এবং এই গতকালকে আজকে একটা নিউজ দেখলাম যে SU-57 ফাইটার জেটস কিনবে 40 থেকে 60টা রাশিয়া থেকে ভারত। এখন কথা হলো এই ভারতকে মানে মানে উত্তেজিত করতে বা ভারতকে মানে শায়েস্তা করতে বা ভারতকে মানে বিপদগ্রস্ততার ভিতরে রাখতে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই পাকিস্তান দিয়ে ভারতের আক্রমণ করাতে পারে, এরকমই একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ পাকিস্তান বা মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা সেনাপ্রধান আসিফ মুনির ওনারা বারবার মানে 2 দফা ডোনাল্ড ট্রাম্পের ওখানে গিয়েছে এবং তাদের সাথে কথাবার্তা বলেই অর্ধেক পৃথিবী ধসিয়ে দেওয়ার, পরমাণু মিসাইল মারার এইসব কঠিন কঠিন সিদ্ধান্ত দিয়েছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজও ভারতকে উচিত শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে, নজির হয়ে দাঁড়াবে, এইসব কথাবার্তা বলছে। এটা থেকে বোঝা যায়। এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য শুনে বোঝা গেল যে কোনো সময় ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বা যুদ্ধে লেগে যেতে পারে। হ্যাঁ, টান টান উত্তেজনা। এবং এবার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছাই মানে তাদেরকে এই পরিস্থিতির মধ্যে ফেলবে বলে আশা করা যাচ্ছে বা এটা অনুধাবন করা যাচ্ছে। কিন্তু ভারত রাশিয়ার সাথে যে রিলেশন বিল্ড আপ, গ্রো আপ করেছে, তাতে করে খুব সহজে ছাড় দেবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবার মনে করেন রাশিয়া ভারত আর ডোনাল্ড ট্রাম্প মানে রাশিয়া ভারত আর যুক্তরাষ্ট্র আর পাকিস্তান, এই মনে হয় এশিয়া মহাদেশে লেগে গেল। দেখা যাক কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।